বিগত কয়েক বছর ধরে লাদাখ সীমান্তে চীনের ক্রমবর্ধমান দাপটে কোণঠাসা হয়ে পড়েছে ভারত। লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চীন একের পর এক উস্কানিমূলক পদক্ষেপ নিলেও নির্বাক চেয়ে চেয়ে দেখছে নয়াদিল্লি। বিশেষ করে ২০২০ সালে গালওয়ান সংঘর্ষের পর থেকে চীন লাদাখের বিভিন্ন কৌশলগত পয়েন্টে তাদের অবস্থান আরও পাকাপোক্ত করেছে। প্যাংগং লেক, ডেমচক ও ডেপসাং সমতলে বিশাল সামরিক অবকাঠামো তৈরি করেছে চীন। এছাড়া অতীতে ভারতের দাবি করা অনেক এলাকায় নিঃশব্দে ঢুকে পড়েছে চীনের সেনারা। এর মধ্যে লাদাখের বিতর্কিত শাকসগম উপত্যকা নিয়ে বর্তমানে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। সম্প্রতি স্যাটেলাইট চিত্রে দেখা গেছে শাকসগম উপত্যকায় স্থায়ী রাস্তা এবং সামরিক বাংকার তৈরি করেছে চীন। ঐতিহাসিকভাবে এই অঞ্চলটি ভারতের অংশ হলেও এটি চীনকে উপহার হিসেবে দিয়েছিল পাকিস্তান। বর্তমানে চীন এখানে এমনভাবে রাস্তা নির্মাণ করছে যা তাদের মূল ভূখণ্ডের সাথে সরাসরি সংযোগ স্থাপন করবে। ভারতের জন্য সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হল এই অঞ্চলে তাদের দুই চিরশত্রু চীন ও পাকিস্তানের গভীর আঁতাত চলছে। চীন শাকসগম হয়ে কারাকোরাম পাসের দিকে রাস্তা নির্মাণ করে এগিয়ে যাচ্ছে, যে রাস্তা সরাসরি পাকিস্তান অধিকৃত কাশ্মীরের সঙ্গে যুক্ত। এছাড়া পাকিস্তানের সাথে মিলে চীন এখানে নতুন নতুন টানেল ও সেতু বানাচ্ছে, যা ভারতের সিয়াকচেন হিমবাহের উপর বড় ধরনের হুমকি সৃষ্টি করেছে। ভারতের চোখের সামনেই এই পুরো অঞ্চলের মানচিত্র বদলে দিচ্ছে চীন, যা দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে ভারতকে এক কোণঠাসা পরিস্থিতিতে ফেলে দিয়েছে। লাদাখে কার্যকরী কিছু না করতে পেরে বিষয়টি নিয়ে আপত্তি জানিয়েছিল ভারত। ভারতের আপত্তির পরিপ্রেক্ষিতে সোমবার নয়াদিল্লিকে কড়া বার্তা দেয় বেইজিং। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাওনিং জানান, শাকসগম উপত্যকা চীনেরই অংশ, আর তাই সেখানে যে কোনো ধরনের উন্নয়নমূলক কাজ করার অধিকার চীনের রয়েছে। ১৯৬৩ সালে পাকিস্তানের সঙ্গে সীমান্ত চুক্তি অনুসারে ওই জায়গা চীনের বলেও দাবি করেন তিনি। এদিকে চীনের এই প্রতিক্রিয়ায় ফাঁকা বুলি দিয়েছেন ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। ওই উপত্যকায় চীন এবং পাকিস্তানের কার্যকলাপ অবৈধ বলেও অভিহিত করেছেন তিনি। মঙ্গলবার ভারতের সেনাপ্রধান দ্বিবেদী বলেন, আমরা শাকসগম উপত্যকায় চীন ও পাকিস্তানের কোনো কার্যকলাপ মেনে নেব না। আমরা চীন পাকিস্তানের করিডোর নির্মাণের বিষয়ে সবটাই জানি, আমরা এটা মানব না। এদিকে ভারতের চোখের সামনে দিয়ে লাদাখের শাকসগম উপত্যকা চীন অবকাঠামো নির্মাণ করায় নরেন্দ্র মোদীর সরকারের কড়া সমালোচনা করেছে বিরোধীরা। মঙ্গলবার কংগ্রেসের মুখপাত্র সুপ্রিয়া শ্রীনোতে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, চীন শাকসগম উপত্যকা নিজেদের এলাকা বলে দাবি করছে। গত কয়েকদিন ধরেই সেখানে নির্মাণ কাজ চালাচ্ছে। ভারতের নাকের ডগা দিয়ে চীন কিভাবে এই সমস্ত জায়গায় ঢুকতে পারছে, অথচ বিজেপি নেতারা চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির সঙ্গে বৈঠক করছেন বলেও কড়া সমালোচনা করেন তিনি। বিশেষজ্ঞদের মতে লাদাখে চীন ও পাকিস্তানের সমন্বিত শক্তির বিরুদ্ধে ভারত কূটনৈতিক ও সামরিকভাবে প্রত্যাশিত সুবিধা আদায় করতে পারছে না। তাদের ধারণা, সিদ্ধান্তহীনতা ও প্রতিরোধ ঘাটতির সুযোগে চীন পাকিস্তান জোট ধীরে ধীরে লাদাখে নিজেদের প্রভাব আরও শক্ত করছে। তাদের ধারণা, সিদ্ধান্তহীনতা ও প্রতিরোধ ঘাটতির সুযোগে চীন পাকিস্তান জোট ধীরে ধীরে লাদাখে নিজেদের প্রভাব আরও শক্ত করছে।